সুপ্রিয় দর্শক শ্রোতা, আরাফার ময়দানের পাশে আপনারা দেখতে পাচ্ছেন নহরে জুবাইদা। আব্বাসীয় খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা হিজরি ১৯৩ সালে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করে হাজিদের তীব্র পানির সংকট প্রত্যক্ষ করেন। সে সময় জমজম ছাড়া মক্কার পানির কোনো বিকল্প উৎস ছিল না এবং অতিরিক্ত ভিড়ে এই সংকট প্রকট আকার ধারণ করে। হাজিদের অত্যন্ত উচ্চ মূল্যে পানি ক্রয় করতে হতো। সেখানে এক বালতি পানির দাম ছিল ২০ দিরহাম। হাজিদের এই চরম দুর্দশা দেখে মহারানী জুবাইদার মন বিচলিত হয়ে ওঠে এবং তিনি এই কষ্ট লাঘবের জন্য মক্কা থেকে বাগদাদ যাওয়ার পথে খাল খননের এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সময়ের প্রকৌশলীরা এই বিশাল প্রকল্পের কথা শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন, কারণ এটি ছিল কয়েক কোটি টাকার সমপরিমাণ দিরহামের এক বিশাল বাজেটের কাজ। অত্যন্ত কঠিন শিলা কেটে খাল তৈরি করা ছিল অত্যন্ত জটিল। মহারানী জুবাইদার নির্দেশ ছিল পানিকে বাষ্পীভবন থেকে রক্ষা করার উপযোগী জলাধার নির্মাণ করা। মহারানী জুবাইদা হাজারো বাধা উপেক্ষা করে হাজিদের দুর্দশা লাঘবে ইরাকের বাগদাদ হতে মক্কা মদিনা যাওয়ার পথে আরাফা, মুজদালিফা ও মিনার পাশ দিয়ে এই বিখ্যাত কূপ ও খাল খনন করান। তৎকালীন সময়ে প্রায় ১৭ লক্ষ দিনার ব্যয়ে ৮০৯ খ্রিস্টাব্দে নির্মিত এই খালটি নহরে জুবাইদা নামে পরিচিতি পায়। এটি ইরাকের নোমান উপত্যকা থেকে শুরু হয়ে তায়েফের পাশ দিয়ে আরাফা হয়ে মক্কায় পানি সরবরাহ করা হতো। সুদীর্ঘ ৯০০ মাইল বিস্তৃত এই পথে জুবাইদা কেবল পানির ব্যবস্থাই করেননি, বরং তিনি হাজিদের জন্য বিশ্রামস্থল, পুকুর, বাতিঘর নির্মাণ করেছিলেন। সুদীর্ঘ ১০০০ বছর সচল থাকা এই খালের ফলে হাজিদের পাশাপাশি স্থানীয় কৃষকরা উপকৃত হতো। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করেছিলেন মহারানী জুবাইদার, যার ফলে আজ অবধি এই পথটি নহরে জুবাইদা বা রোড অফ জুবাইদা নামে পরিচিতি পেয়েছে। মহিয়সী এই নারী জুবাইদা ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিদুষী, দানশীল ও উদ্যোক্তা ছিলেন। রাষ্ট্রীয় তহবিলের বাইরে নিজের উপার্জিত অর্থ দিয়ে মানুষের সেবা করা এই মহিষী নারী ২১৬ হিজরিতে পরলোক গমন করেন।